একসময় আমাদের ঘরের সৌন্দর্য মানেই ছিল বেত আর বাঁশের তৈরি আসবাবপত্র, প্রাকৃতিক, আরামদায়ক আর পরিবেশ বান্ধব, সব মিলিয়ে এক অনন্য ঐতিহ্য। কিন্তু আজ হারিয়ে যেতে বসেছে সেই শিল্প। কুমিল্লার কান্দির পাড়ে প্রায় ৩০ বছর ধরে বেত আর বাঁশ দিয়ে আসবাব তৈরি করছেন এক উদ্যোক্তা। একসময় এখানে ছিল অনেক কারখানা, চারদিকে ছিল কাজের ব্যস্ততা, তবে আজ সেখানে শুধুই নীরবতা। কারখানায় কাজ করছেন মাত্র ৪ জন শ্রমিক। সংখ্যাটা শুনতে যত ছোট, বাস্তবতা তার চেয়েও কঠিন। এই কাজ শিখতে সময় লাগে, ধৈর্য লাগে, কিন্তু আজকের তরুণরা চায় দ্রুত আয়, তাই তারা মুখ ফিরিয়ে নিচ্ছে এই ঐতিহ্য থেকে। আগুন দিয়ে মনে করেন এটাকে ব্যাকা করতে হয়, তারপরে মনে করেন এটাকে আবার সোজা করতে হয়, সোজা করার পরে গিরা ফালাইতে হয়, তারপরে এটাকে ফিনিশিং করতে হয়, ফিনিশিং করার পরে তারপরে ফ্রেমটা করার পরে তারপর মনে করেন আমরা ফিটিং করতে হয়, ফিটিংয়ের পরে তারপরে এটা কমপ্লিট করতে হয়, কথা বুঝছেন? কমপ্লিটের পরে তারপরে মনে করেন এটাকে শিরিষ মারা হয়, শিরিষের পরে তারপরে এটা মনে করেন আপনার ঘাম দেওয়া, ঘামের পরে তারপরে বার্নিশ হয়। সর্বপ্রথম যোগদান করি তখন হয়েছে প্রায় 1986 সাল, 85-86 দিকে আমি ঢুকছি। আমার পারিবারিক আর্থিক সংকটের কারণে আমার একটা হস্তশিল্পের মধ্যে ঢোকা আর কি। এর মধ্যে আমরা যখন কাজে যোগদান করি তখন আমাদের চট্টগ্রাম শহরের মধ্যে অন্তত পক্ষে 30টার মতো কারখানা ছিল, ফ্যাক্টরি ছিল। সবচেয়ে বড় ফ্যাক্টরি ছিল 65-70 জনের। আর বর্তমানে চট্টগ্রামের মধ্যে এটা বিলুপ্তির পথে, এখন কোনো কারখানা নেই, একটা জীর্ণ শীর্ণ কারখানা আছে, কোনো রকম চলে। বাজার দখল করে নিয়েছে প্লাস্টিক আর মেশিনে তৈরি আসবাব, ফলে কমে গেছে বেত ও বাঁশে তৈরি পণ্যের ব্যবহার। অথচ বেত আর বাঁশ পরিবেশের জন্য নিরাপদ। একসময় আমরা এই কাজগুলি ব্যবহার হতো ভিআইপি লেভেলের মানুষের কাছে, তখন আমরা এটা একটা শিল্প ছিল, শিল্প ভেবে আমরা এটার মধ্যে ঝুঁকে পড়ছি। যেভাবে কাস্টমার ছিল, কাঁচামালও ছিল, ওয়ার্কারও ছিল, কিন্তু এখন নতুন করে ওয়ার্কার তৈরি হয় না, কারণ আমরা নতুন করে কোনো অবস্থাতে ওয়ার্কার তৈরি করতে পারতেছি না। সেজন্য কাঁচামাল যে বিভিন্ন জনে লাগাবে ওই উদ্যোগটা মানুষ নিচ্ছে না, কারণ কাঁচামালগুলি এখন ওয়ার্কার নেই, কাজ নাই, কাঁচামালেরও তেমন চাহিদা নেই। বাংলাদেশে প্রতি বছর বিপুল পরিমাণ বাঁশ উৎপাদন হয়, তবুও সঠিক পরিকল্পনার অভাবে এই শিল্প লাভবান হতে পারছে না। সংশ্লিষ্টদের মতে সরকারি সহায়তা, সহজ ঋণ আর প্রশিক্ষণ দিলে আবার ঘুরে দাঁড়াতে পারে এই শিল্প। সময় সংবাদ, কুমিল্লা।